ওই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফিরের গোলাম আসলা ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে বিলাল হাবশীর উপরে অনেক অত্যাচার নির্যাতন করলা। ওই বিলাল হাবশী ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে বিলাল হাবশীরে ওই গরম পানির মধ্যে ফুটাইয়া বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখতার কইতাও, বিলাল তোমার জবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও, তোমার জবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও, ইসলাম ধর্মরে তুমি ছাড়ি দেও। ও বিলাল তোমার উপরে আর অত্যাচার নির্যাতন করতাম নাই। কিন্তু বিলাল হাবশী কইছেন ও সময় খানো বিলাল হাবশী কইরা আহাদ 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 এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। আল্লাহর লগে মহব্বত লাগি গেছে, আল্লাহর নবীর লগে মহব্বত লাগি যাওয়ার কারণে দুনিয়ার কোনো জিনিস সেখানে আটকাইতে পারছে না। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আপনার আমার সামনে মাহে মুবারক এক মাস, আপনার আমার সামনে মাহে রমজান। এই রমজানের সামনে লিয়ে আপনারা এই প্রোগ্রাম রে তৈয়ার করছেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময় এই আজকের মাহফিল দিয়ে আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আপনারা এই প্রোগ্রাম রে আপনারা এই ওয়াজ রে আঞ্জাম দিতে গিয়ে কমসে কম এক সপ্তাহ থেকে আপনারা পরিশান হইতে না, এক সপ্তাহ থেকে খামখাজ খতরা এই প্রোগ্রাম রে ইস্তেকবাল জানাইবার লাগিয়া। কিন্তু এখান তো দুনিয়াবি হিসাবে আপনারা করছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অত সম্মানী এক মাস আপনারা আমার সামনে দিলা, ওই সম্মানী মাসের লাগি আপনি আমি কিতা করিয়া আল্লাহ এত মুতাবাররক এত ফজিলত ওয়ালা এক মাস আল্লাহ তাবারক তাআলা আপনারা আমার দান করলা, ওই মাসের লাগি আপনি আমি কিতা ইস্তেকবাল করিয়া। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক তাআলা এত ফজিলত ওয়ালা এক মাস আপনারা আমার দান করছেন যে ভাই ওই মাসের মধ্যে আপনি আমি ইবাদত করতাম, ওই মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলার হুকুম আহকামাত হল আপনি আমি সবসময় যেভাবে মানি, রমজানের মধ্যে মানতাম কিন্তু সওয়াবের মধ্যে ব্যবধান। যদি কোনো মানুষের রমজানের আগে নফল নামাজ পড়ে তাহলে তো সওয়াব পাইব। এই রমজান মাসের মধ্যে যদি কেউ নফল নামাজ পড়ে তাহলে ফরজের সমান সওয়াব পাইব, সুবহানাল্লাহ। আর যদি রমজান মাস ফরজ নামাজ রেখে পড়েন তাহলে 70 ফরজের সমান সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই এক মাস আল্লাহ তাবারক তাআলা আপনার আমার দিছেন, আপনার আমার দান করেছেন, এর কারণে আপনি আমি এই রমজানের ফজিলত থাকি যাতে কোনো অবস্থাতে বঞ্চিত হইতাম না। আমার দুস্থ হলার বুজুর্গ হল, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই মসজিদের মধ্যে মিম্বর আছেন, আপনারা মসজিদে মিম্বর আছেন তো মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে ভাড়া মারিয়া হয়েছেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে ভাড়া মারিয়া হয়েছেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে ভাড়া মারিয়া হয়েছেন আমিন। সাহাবায়ে কেরাম হলে হইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনোদিন এলা কোনো খাম দেখলাম না, আজকে যে জিনিস দেখলাম কারণটা কিতা? ও সাহাবায়ে কেরাম হলে নবীজির কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি মিম্বরের 3 সিঁড়িত ভাড়া মারিয়া 3বার আমিন কইলা, এর কারণটা কিতা? ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা যে আমি প্রথম সিঁড়ির মধ্যে পড়া মারছি, ও সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া হইতরা যেই মানুষে রমজান মাসে পাইল আর পাইয়া তার গুনারে হাঁটাইয়া জান্নাতের মালিক হইতে পারল না, ওই মানুষ ধ্বংস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পড়া মারিয়া কইছেন আমিন। ও সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতরা যেই মানুষে তান বৃদ্ধ মার বাপরে পাইয়া মার বাপর খিদমত করিয়া জান্নাত কামাইতে পারল না, এই মানুষ ধ্বংস। আল্লাহর নবী কইছেন আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে ভাড়া মারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমিন। ও সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা যেই মানুষে দু জাহানের বাদশাহ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরূদ পড়িল না, এই মানুষ ধ্বংস। আল্লাহর নবী কইছেন আমিন। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, 1 নম্বরে আমিন হওয়ার কারণে এই রমজান মাসে পাইয়া যে মানুষে তার গুনারে খাটাইতে পারল না তার কথা হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার লগে লগে নবীজি আমিন কইছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এর কারণে আপনার আমার সামনে এই মাহে মুবারক
এই রমজান মাস মুবারক বরকতওয়ালা এই মাস, এই রমজানের মধ্যে আপনি আমি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর হুকুম ও আহকামাত হলরে মানতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, তো আমি আপনার সামনে একটা আয়াতে করিমারে তিলাওয়াত করলাম। আসর থেকে মাগরিব পর্যন্ত সময় একদম মুখতসর, এর কারণে ওই আয়াতে করিমারে সামনে রাখিয়া সামান্য সময় আপনার লগে মাত কথা কর্ম। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্নাত আর ইনসান হলর মধ্যে তাকিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বড় এক জামাআতরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। ওই মানুষ হল খারাম। এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিল দিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কলব দিলা। ওই কলব দিয়া যে মানুষ হলে বালা জিনিসে গ্রহণ করতে নাই, বালা জিনিসে বুঝতে নাই, ওই সমস্ত মানুষ হলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ও মুসলমান জাতিরা, বাপ ভাইয়ের মা বইন হল, আপনার আমার আল্লাহ দিল দিলা। গোটা পৃথিবীর সমস্ত বালা জিনিস আপনি আমি বুঝতাম পারি, কিন্তু আপনি আমি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামাত হল মানতে পারি না। আল্লাহ জানায় দিতরা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই দিল দিয়া যারা বালা জিনিস বুঝে না, ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। দুই নম্বর, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই চক্ষু দান করলা, ওই চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলা। ওই চোখ দিয়া যারা পালা জিনিস রে দেখতো নাই, ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই সকল শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে ওই নিয়ামত নামের চোখ দিলা। ওই চোখ দিয়া পৃথিবীর সমস্ত জিনিস আপনি আমি দেখতাম পারি, সব জিনিস দেখতাম পারি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার হক জিনিস যদি আপনি আমি দেখি না, ওই বালা জিনিসের বাইদি যদি চাই না, ওই চোখ দিয়া যদি আপনি আমি আল্লাহর হুকুম আহকামাত সকলরে দেখিয়া মানি না, ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ সারা মানুষরে খান দিছেন রে ভাই। আল্লাহ জানাইয়া দিতরা, ওই খান দিয়া বালা জিনিস যারা শুনে না, ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ও বাবা হল, আপনার আমার খান দিয়া পৃথিবীর সমস্ত জিনিস শুনতে পারি। মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দেন, ওই আজানের আওয়াজটা কিতা আপনার আমার খানের মধ্যে পৌঁছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইতরা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওই খান দিয়া বালা জিনিস যারা শুনতো নাই, এরারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। এখানেও শেষ নাই, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ সকল আল্লাহ কইতরা চার পাওই জানোয়ারের মতো। বাল হুম আযাল, শুধু চার পাওই জানোয়ার নাই, চার পাওই জানোয়ার তাকিয়েও আর অনেক নিকৃষ্টতম। হে মুসলমান জাতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে তো সম্মানী ইজ্জতি জাত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা। আল্লাহ কইতরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ ওই আদম জাতরে, আদম সন্তান রে বড় সম্মানী জাত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, কিন্তু আপনার আমার ব্যবহারের কারণে, আপনার আমার চলাফেরার কারণে, আপনার আমার দুনিয়াবি জিন্দেগিরে গুজারার কারণে, ওই আপনার আমার নাফরমানির কারণে আল্লাহ কইতে এরা চার পাওই জানোয়ারের মতো। শুধু চার পাওই জানোয়ার নাই, বলকে চার পাওই জানোয়ার থেকেও আরো অনেক নিকৃষ্টতম। হে মুসলমান জাতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার সম্মানী বানাইলা। আল্লাহ কলব দিলা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই কলব দিয়া বালা জিনিস বুঝতাম, ওই কলব দিয়া বালা জিনিস আপনি আমি জানতাম, আপনি আমি দিল দিয়া সব জিনিস বুঝতাম পারি, কিন্তু আপনি আমি আল্লাহর হুকুম আহকামাত রে মানতে পারি না।
ওয়ালাহুম আযানুল্লাহ ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। ওই চৌক আল্লাহ নিয়ামত দান করলা, ওই নিয়ামত রে ভাইয়া আপনি আমি ওই নিয়ামত রে যদি কদর দান করি না, শুকরিয়া আদায় করি না, এই রে ভাই কম বয়স চকুর মধ্যে বেমার আই যাইব। আমার আল্লাহ জানাই দিতরা বান্দায় যদি নিয়ামত রে ভাইয়া ওই নিয়ামতের কদর দান করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত রে আরো বেশি বেশি করে বাড়ায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিতরা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দায় নিয়ামত রে ভাইয়া ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ আযীদান্নাকুম ওই নিয়ামত রে আল্লাহ আরো বেশি বেশি বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত রে ভাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় যদি করে না, আল্লাহ ওই নিয়ামত রে সিনাইয়া নিয়া আরো কঠিন আযাবের মোকাবিলার মধ্যে ফেলাই দিবা। হে মুসলমান জাতিরা, আল্লাহ ওই চোখগুলারে আপনার আমার চক্ষুরে নিয়ামত হিসাবে দিলা। আল্লাহ কইতে ও চোখ দিয়া যারা বালা জিনিস দেখে না, ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। ওই কান দিয়া বালা জিনিস যারা শুনে না, ওই কান দিয়া বালা জিনিস অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, ওই সমস্ত মানুষ সকলরে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, মুয়াজ্জিনের উজানা 5 বার মসজিদের মধ্যে আজান দেন। ওই মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি আমি মসজিদের মধ্যে যদি আই না, মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি আমি যদি মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়ি না, তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কঠিন আযাবের মোকাবিলার মধ্যে ফেলাই দিবা। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখেন। সাহাবায়ে কেরাম হলে যেই সময় আতর মধ্যে কোনো অস্ত্র লইয়া কোনো বস্তু লইয়া খাম খাজর মধ্যে লিপ্ত থাকতা, ওই সময় এখানে মুয়াজ্জিনে যদি মসজিদে আজান দিলাইন, মুয়াজ্জিনের আজান শুনিয়া সাহাবায়ে কেরাম হলে তারার আতর অস্ত্র সামনে দিয়ে আনতানা, পিছন দিকে ছাড়ি দিতা। কোনো সময় কুদাল কুড়াল কোনো বস্তু দিয়া খাজ খাম করার মধ্যে থাকতা, ওই সময় এখানে মুয়াজ্জিনে যদি কইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম হলে ওই অস্ত্ররে ওই কুদাল কুড়াল পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতানা, আজানের বেয়াদবি হয়ে যাইব। পিছন দিক তাকিয়া পিছনে ছাড়ি দিতা, আর সামনের দিক দেখে আটি আটি মসজিদের মধ্যে যাইতা গিয়া। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখেন। সাহাবায়ে কেরাম হলে এত কষ্ট করছেন, তবুও তারা ইসলাম তাকিয়া পিছনে হটছেন না। এত কষ্ট করছেন, তবুও আল্লাহর হুকুমরে তরক করছেন না। এত কষ্ট করছেন, তবুও নবীজির মোহাব্বত রে দিল তাকে সরাইছেন না। সাহাবায়ে কেরাম হলের নবীজির লগে কেমন মোহাব্বত আসলো। নবীজির মায়ার একজন সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বিলাল হাবশী নবীজির লগে কতখান মোহাব্বত আসলো রে ভাই। ওই বিলাল হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিন আসলা। বিলাল হাবশী তার শুরু জিন্দেগির মধ্যে একজন কাফিরের গোলাম আসলা। যেই সময় ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইলা, ইসলাম ধর্মরে মানি লাইলা, ওই সময় এখানে বিলাল হাবশীর উপরে এমন অত্যাচার নির্যাতন আইল রে ভাই। এ মুসলমান জাতিরা, আপনি আমি যদি মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়ি, কোনো মানুষই আপনার আমার বাধা দিত নাই। কিন্তু এমন একটা সময় ছিল, এমন একটা সময় আসলো, ওই সময় এখানেও সাহাবায়ে কেরাম হলের উপরে অনেক মুসিবত ফলাইছে, সাহাবায়ে কেরাম হলের উপরে অনেক পরেশানি আইছে। ওই পরেশানির বাইদিন আসিয়া আল্লাহ রাসূলের মোহাব্বত দিলের মধ্যে আসলো। ওই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফিরের গোলাম আসলা। ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে বিলাল হাবশীর উপরে অনেক অত্যাচার নির্যাতন করলা। ওই বিলাল হাবশী ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে বিলাল হাবশীরে ওই গরম পানির মধ্যে ফুটাইয়া বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখতার কইতাও, বিলাল তোমার জবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও, তোমার জবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও, ইসলাম ধর্মরে তুমি ছাড়ি দেও। ও বিলাল, তোমার উপরে আর অত্যাচার নির্যাতন করতাম নাই। কিন্তু বিলাল হাবশী কইছেন, ও সময় এখানো বিলাল হাবশী কইরা আহা
আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। আল্লাহর লগে মহাব্বত লাগি গেছে, আল্লাহর নবীর লগে মহাব্বত লাগি যাওয়ার কারণে দুনিয়ার কোনো জিনিস সেখানে আটকাইতে পারছে না। ওই বিলাল হাবশিরে নিয়া ওই রোদের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখতা, রাত্রিবেলা বাড়ির মধ্যে নিয়া জিঞ্জির লঙ্গর দিয়া আত বান্ধিয়া চাবুক দিয়া বিলাল হাবশির শরীরের মধ্যে আঘাত করতা, শরীরের মধ্যে জখমি করতা। পরের দিন রোদের সময় ওই গরম বালির মধ্যে নিয়ে ফুটাইয়া ওই জখমের উপরে আরো জখম করতা, আর কইতা ও বিলাল তোমার জুবান তাকিয়া আল্লাহর নাম কান্তা তুমি ছাড়ি দেও। ওই সময় এখানে বিলাল হাবশিয়া কইতা না না, এক আল্লাহ আমার খাওয়ানেওয়ালা, আহাদ আহাদ আহাদ। ওই বিলাল হাবশিরে কেমন অত্যাচার করলা, ওই মক্কার ছোট ছোট বাচ্চাই নকলের হাওলা করিয়া দিয়া কইতে যাও রে, ওই বিলালের জুবান তাকিয়া আল্লাহর শব্দ কিতার লাগি যায় না, যাও যাও ওই বিলাল রে নিয়া তুমি তেন আঘাত করতে থাকো, গলিতে গলিতে ঘুরাও আর বিলাল রে তুমি তেন আঘাত করতে থাকো। এমন অত্যাচার এমন নির্যাতন করা শুরু করলা ওই বিলাল হাবশিরে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখলা ওই বিলাল হাবশির শরীরের মধ্যে এমন কোনো খালি জায়গা নাই যেই জায়গার মধ্যে আঘাত করছেন না। ওই বিলাল হাবশির সামনে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও বিলাল, হযরত আবু বকর সিদ্দিকে তান পকেটর পয়সা দিয়া বিলাল হাবশিরে খরিদ করিয়া আজাদ করিয়া দিলা। কও সুবহানাল্লাহ। ও বিলাল হাবশির আল্লাহ আল্লাহর রাসূলের লগে কতটুকু মহাব্বত লাগলো, যেই সময় আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা ওই সময় এখানে বিলাল হাবশি চাইয়া দেখলা আমার মদিনার নবীর জায়গা খালি, আমার মদিনার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি বিলাল আর মদিনার মধ্যে থাকতাম নাই। বিলাল হাবশি তান সামান রেডি করিয়া সারাটা জিন্দেগি জিহাদের উদ্দেশ্যে রওনা দিলা। কইলা আমি আমার সারাটা জীবন জিহাদের মধ্যে কাটাই দিতাম, কারণ আমার মদিনার নবী নাই, আমার মদিনার নবীর জায়গা খান্তা খালি, আমি বরদাস্ত করতে পারি আর না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হওয়ার পরে বিলাল হাবশি বরদাস্ত করতে পারলা না, আমার নবী নাই, নবীর জায়গা খান্তা খালি, আমি বিলালে বরদাস্ত করতে পারি আর না। সারাটা জিন্দেগি জিহাদের উদ্দেশ্যে রওনা দিলাইলা। একদিন দুই দিন তিন দিন ওলা কয়েকদিন গুজরিয়া যাওয়ার পরে হঠাৎ একদিন বিলাল হাবশি স্বপ্নে দেখলা নবীজি আয়া কইরা, ও বিলাল কোন কারণে তুমি আমার উপরে অত জুলুমি করডায়, একটা বার্তা আমার লগে তুমি কি তার লাগে দেখা করো না? ও বিলাল কোন কারণে আমি নবীর লগে তুমি দেখা করো না, কোন কারণে তুমি জুলুমি করডায়? বিলাল হাবশি ঘুম থেকে হাউ মাউ করে কান্দিয়া উঠিলা। পরের দিন বিলাল হাবশি ওই মদিনার দিকে রওনা দিলা। নবীজির রওজা মুবারকের সামনে গিয়া বিলাল হাবশি জারে জারে কান্দিতরা। ওই সময় এখানে নবীজির মায়ার দুই নাতি হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সামনে আয়া কইতরা, বিলাল যাও যাও তুমি একটা বার্তা নবীজির জামানার আজানটা আবার দেও। ও বিলাল হাবশি আবার যেই সময় আজান দিলা, বিলাল হাবশির আজান শুনিয়া মহিলা জাতি বেটি মানুষ সকল সারা মানুষে হাউ মাউ করে খান্দা শুরু করলা। এমনকি বেটি মানুষ সকল রাস্তার মধ্যে বার হইছেন, যারা যারা খান্দিতরার কইতরা আমার মদিনার নবীর জামানার আজান আবার শুরু হয়ে গেছে। আজকে দীর্ঘদিন হয়ে গেল মদিনার নবীর জামানার আজান শোনা যায় না, আজকে নিশ্চয় বিলাল হাবশি আজান দিতরা। হে মুসলমান জাতিরা, ওই বিলাল হাবশি কেমন মহাব্বত আল্লাহর লগে লাগাইলা। আপনি আমি সাহাবায়ে কেরামকলের জিন্দেগির বাই চাইয়া দেখো, সাহাবায়ে কেরামকলের এত অভাব অনুকূলের মধ্যে পড়লা, তবুও সাহাবায়ে কেরামকলে আল্লাহর রাসূলের মহব্বত রে সরাইলা না।